একটা ওয়ার্ড আপনি আমাদেরকে শিখাইছিলেন, ডেটা পড়তে পারা। হ্যাঁ, এটা আমি মনে করতাম যে এক্সেল নেবো, যে একটু সর্ট করবো হয়ে গেল, বাট না, আপনি যে স্লট দিতেন প্রতি, এখানে অনেক কিছু আছে যেটা আসলে মানুষ জানে না, এটাই জানতে চাই। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আসলে কোন মেট্রিকটা অ্যাকচুয়ালি কি মিন করে। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এটা কি বাড়লে ভালো না কমলে ভালো? আচ্ছা, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট খালি কমলেই কি ভালো? এই কাস্টমার যদি আবার রিপিট না করে তাইলে কি হবে? হাউ টু ব্যালেন্স বিটুইন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অ্যান্ড লাইফ টাইম ভ্যালু অফ দ্য কাস্টমার্স অ্যাকোয়ার্ড থ্রু ডিফারেন্ট চ্যানেলস। সো এটা আমার বুঝতে হবে। হয়তো আমার অ্যাকুইজিশন কস্ট হয়ে যাচ্ছে ফেসবুকে $3, কিন্তু আপনার হয়তো আরেকটা চ্যানেলে $1, কিন্তু ফেসবুক থেকে যারা অ্যাকচুয়ালি আসতেছে তারা হয়তো রিপিট অর্ডার বেশি করতেছে, কিন্তু আরেকটা চ্যানেল থেকে যারা আসতেছে তারা হয়তো করতেছে না। বা হয়তো আপনি মনে করেন যে SMS এ আপনি দেখতেছেন কিছুই হচ্ছে না, কিন্তু SMS এমন একটা জিনিস যা আপনার হয়তো 2 ঘন্টার মধ্যে 5,000 অর্ডার এনে দিচ্ছে। অনেক ইউজার, অনেক ব্যবসা আছে যে মাসে 5,000 অর্ডার করে, কিন্তু এখনো অনেক ব্যবসা আছে যে দিনেও আপনার 5 থেকে 10,000, 12-15,000 অর্ডার করতেছে। এবং আমরাই আনছি যে এক এক দিনে SMS দিয়ে 2,000 অর্ডার, 15,000, 25 অর্ডার আনছি কয়েক ঘন্টায়। সো জিনিসটা যেটা হইতেছে যে আপনার প্রথমেই যেটা করছে ডেটা ক্যাচার রাখতে হবে। ডেটা ক্যাচার কি? আপনার ওয়েবসাইট, আপনার এই ফেসবুক অ্যাডস, আপনার আপনার যে অ্যাপ সেগুলো। তো সেখানে আপনার গুগল অ্যানালিটিক্স যেগুলো আছে, গুগল ট্যাগ ম্যানেজার যেগুলো আছে, সেগুলো সেট আপ ঠিক মতো করতে হবে, গোল সেটগুলো ঠিক মতো করতে হবে, এবং মাস শেষে বা সপ্তাহ শেষে এইগুলো অ্যানালাইজও করতে হবে যে আসলে কোথা থেকে ইউজাররা আসতেছে, ইউজার ফ্লো কোথায় ডিক্লাইন করতেছে, কোথায় ইউজার ফ্লোটার একটা স্পাইক আসে। এই যে জিনিসগুলো, স্টোরিগুলো কানেক্ট করা,